ডেঞ্জার জোন। এই জায়গাটা ডেঞ্জার বলার কারণ হচ্ছে সামনে মামারা দাঁড়ায় আছে, কোন সময় ধরে ফেলে আমি বলতে পারি না, যদিও এরা সিগন্যালটা দিয়া ভুল করছে। ও ভয় লাগে, ভয়। সিগন্যালটা দিলেই আতঙ্ক লাগে, কোন সময় কোন জায়গায় কোন সিস্টেমে ফালায় দেয় কোয়া যায় না। আর সবচেয়ে বেশি খারাপ লাগে এদের কথা, মানে আমি স্বাভাবিক মানুষ, আমার চোর টোর বানায় মানায় একবারে ঘুরা দেয়, একবারে জেল খাটায় বাইর করে দেয়, মানে 10 মিনিটের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি করে ফেলে। যাই হোক ভাই, আপাতত এই যাত্রায় আমি বেঁচে গেছি। বের হওয়ার সময় জানি না কি হয়। উফ, একটু ঠান্ডা লাগতেছে এই জায়গাটায় এসে। 300 ফিট থেকে পুরান ঢাকা মানে বঙ্গবাজার পর্যন্ত ফুল রোদ ছিল। এখানেও রোদ আছে, বাট এখানে একবারে ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগতেছে, ভালো লাগতেছে। আল্লাহ জানে এই বছর কি পরিমাণে রোদ পড়ে। উফ, বাচ্চারা খুব কিউট। সামনেরটার কথা বলছি, পিছেরটা না। ও রে, বিট সিস্টেম করে দিছে। আচ্ছা, এই এত উঁচা উঁচা বিট দিছে, আমার কিটি বাইজা যাইতাছে। তো পুরান ঢাকায় কি আহ ঘষা রাখাইতেছে, বুকে লাগতেছে। এই যে পুরান ঢাকায় কি দামি দামি ব্র্যান্ডের গাড়ি নাই? ওগুলো হ্যাঁ কিভাবে বের হবে? ইস, আনারস খাইতে পারলে ভালোই হইতো, খেতে মন চাইছিল, দেখি সামনে পাই কিনা। চলে আসছি আমার গন্তব্য স্থানে। যদিও আমি ভালো ভিডিও বানালে পাবলিক দেখে না, উল্টাপাল্টা ভিডিও বানালেই পাবলিক দেখে, এটার মানে আমি বুঝলাম না। চলে আসছি, এটা হচ্ছে পাকিস্তান মাঠ। উহ, যে বংশালতে মাল নিলে না, কিছু কিছু মাল মিলে না। এবার আপনি চাইবেন একটা, দিব আরেকটা। এখান থেকে ঠিক দেখাই দিব, কিন্তু ওইখানে যাওয়ার পর দেখবেন মিলবে না। যাই হোক, চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।